নে নে খা খা খা, আমি মুড়ি খাচ্ছি, তুই ওষুধ খা। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা বেশ ভালো আছি। সুপ্রভাত পায়েল ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আমার মর্নিংটা অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু এতক্ষণ ওর সাথে ঝগড়া করতে করতে আমার হয়ে গেল। কি ঝগড়া করলো আমার সঙ্গে দেখ। আপনার যদি চল চা প্রচুর কাজ চালি কর। তার আগে ওষুধ খাবো। পুজো নেই, বাব্বর নেই, নারকেল করতে বসেছে। কি আবার নারকেল করে? ওই জন্য অ্যাডভান্স করে রাখা হচ্ছে, নাড়ু হবে নাকি? লাড়ু। এই যে আপনাদের দাদা এখন ঝুল পরিষ্কারের কাজে নেমেছে। ঝুল চুল হয়েছে, চুলগুলো সেভ করতে রয়েছে, এই সরি পরিষ্কার করতে রয়েছে আমাদের যে এই চুলগুলো। হোক আমাদের যে চুল পরিষ্কার হোক, তারপর আসছে। পরিষ্কার হবে চোখে, সবাই বলবে যে এরা হয়তো পরিষ্কার জন্মে করে না। এত ঝুল দুদিন অন্তর অন্তর এক গাদা করে ঝুল হবে। আমাদের যে এত চুল হয় তাহলে তো মুশকিল। দেখো এইগুলোতেও হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করতে দাঁড়া, ওই মা মাথায় পড়বে, চান করেছি আমি। মাকড়সাগুলো ভাববে যে লোকগুলো কি কত বাজে, আমরা কষ্ট করে ঘর বানাচ্ছি আর এসে ভেঙে দিচ্ছি। হ্যাঁ যাবো ওখানে। মাকড়সাগুলো ভাবছে যে কি বদমাইশ লোক, আমরা কষ্ট করে ঘর বানাচ্ছি আর এসে ভেঙে দিচ্ছি। তবুও এবারের লোকগুলো ভালো যে একবার ঘর বানানোর পর বেশ কিছুদিন থাকতে দেয়। এমন এমন বাড়ি আছে ঘর বানায় আর ভেঙে দেয় সঙ্গে সঙ্গে। বুড়া তো দাঁড়িয়ে গেছে, হাত দেয় না ওটাই। আমি এখানে দাঁড়ালে মাথায় ভর্তি হয়ে যাচ্ছে। কি কি বলছি পাখি হওয়া কত ভালো না? এই দেশ থেকে ও দেশ যেতে পারে যখন ইচ্ছা। আর আমাদের মতো পাবলিকের পাল্লায় পড়লে ধরে খাঁচায় করে দেবে। না, টিয়া পাখি তো এখানেই ছিল। আচ্ছা টিয়া পাখি দেশে যায় না, বেশ বেশ বেশ। যাই। আচ্ছা প্রতিদিন একটা করে ফল খেতে হয়। আজকে আজকে ফলের লিস্টে লেবু খাও। ও কাশিদার দোকানের মাংসের চপ। নতুন বছরের গিফট চলে এলো, হেভি হয়েছে। আমরা ডেইলি ব্লগস আনতে পারছি না। পায়েলের ফোন খারাপ হয়ে গেছে, ওর কাছে এখন একটা ছোট্ট পড়া ফোন আছে, টেপা ফোন, ওই জন্য ও ব্লগ করতে পারছে না। আর আমি সারাদিন বাড়িতে থাকি না, আজকে বাড়িতে আছি বলে তাই একটা ব্লগ হলো। দেখা যাক আবার কবে ব্লগ আনা যায়। তো এইমাত্র বাজার থেকে ফিরলাম, আর এত জল চেষ্টা পেয়েছি, আসার পরে অর্ধেকের বেশি জল খেয়ে নিয়েছি। কি কি বাজার থেকে? এই লেস এগুলো কিনে এনেছি। এগুলো অবশ্য একদিনে খাবো না, হয়তো সপ্তাহে হয়তো একটা ইচ্ছা হলে, খুব একটা আমি বেশি এসব এখন খাচ্ছি না। একটা বিস্কুট, একটা হজমোলা শিশি। আমার এখন প্রত্যেক মাসে মাসে একটা করে লাগে, কারণ এত গা পাক দেয়, এইটা আমার এখন সঙ্গী হয়েছে। তার সাথে ওষুধ কিনেছি, ওষুধ শেষ হয়ে গেছিল, 15 দিনের ওষুধ ছিল। দুটো টিপের পাতা আর একটা লিকুইড সিঁদুর, এগুলো বাড়ন্ত হয়েছিল। আর এটা তো দেখলেন জামাটার খুলছি না, আমার বাবা দিয়েছে পয়লা বৈশাখে। ছোটবেলা থেকেই পয়লা বৈশাখে, দুর্গাপূজা, আমার জন্মদিনে বাবা মাস দেবেই, তো এবছরও একটা জামা দিয়েছে। আসল কথা হলো আলমারিতে আর 1 ফুটের জায়গা নেই, ওই জন্য বলছি আর আমি আর কিছু নেবো না। বাবা দেয় যেহেতু একটা নিয়েছি, আর নেবো না। জায়গা নেই, এত জামা কাপড় হয়ে গেছে
আছে, আমার আলমারি ভর্তি, আমার শোকের মধ্যে আর জায়গা নেই, সেই জন্য এবার আমি আর জামা প্যান্ট নেবো না কিছু। একটা দিয়েছে আর শাড়ি এখনো নতুন আছে, তো সেই জন্যই আর নিইনি। তো ঠিক আছে, আজকে রাত্রিবেলায় রুটি হবে, রুটি আর তরকারি হবে, মিষ্টি আছে, তো এই দিয়ে আজকে রাতটা খেয়ে নেবো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এত অবধি। কেমন লাগলো ব্লগটা সবাই জানাবেন। হয়তো দিতে পারছি না এখন ব্লগ, শরীরটা একটু অসুস্থ, তারপর ফোনও নেই আমার কাছে। আবার যখন নতুন ফোন হবে ডেইলি ব্লগ আসবে। আর সবাই আশীর্বাদ করবেন, হাবিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। সবাই আশীর্বাদ করবে যাতে সুস্থ থাকি আমি, ভালোভাবে যেন তাকে আনতে পারি সুস্থ সবলভাবে। আশীর্বাদ করবে। টাটা। হ্যাপি অল।